শেখ হাসিনা দেশে ফিরবেন, কবে ফিরবেন, দিন তারিখ দিয়ে কি ফিরবেন? 15ই আগস্টের আগে কি ঘটবে বড় কোনো ঘটনা, ভারতের সবুজ সংকেত, নাকি বড় কোনো চাল? গত 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল। 1981 সালের এই দিনে তিনি সব বাধা বিপত্তি পেরিয়ে প্রথমবার তার স্বজন হারানোর পরে স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। এরপরে আরো একটি প্রত্যাবর্তন ছিল 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সব বাধা বিপত্তি ডিঙ্গিয়ে তিনি দেশে ফিরেছিলেন। গত 17 মে থেকে তার দেশে ফেরার একটা লোডিং হচ্ছে। অনেকে এটাকে মনে করছেন যে এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এটা দলকে চাঙ্গা রাখার জন্য। আসলে সত্যিকার অর্থে এখন আর বিশ্বাস হচ্ছে না, অনেকের বিশ্বাস হচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো কিছু একটা হচ্ছে, সামথিং কুকিং। যে শেখ হাসিনা ফিরবেনই, সেটা অগাস্টে ফিরবেন নাকি ডিসেম্বরে ফিরবেন দিন তারিখ দিয়ে হয় না, কিন্তু তিনি ফিরবেন। কিছু একটা হচ্ছে। একদিকে যেমন বিশ্বাস করছেন না অনেকে, ঠিক তেমনি শেখ হাসিনা বিরুদ্ধ শিবিরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা আসছেন, শেখ হাসিনা আসলে কি পরিণতি হবে। আর এই যখন অবস্থা, তখন রাজনীতিতে কি তবে বড় কোন ধরনের ধামাকা হতে যাচ্ছে? শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন, তাও আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে? শেখ হাসিনার ফেরা না ফেরা নাকি স্ট্যান্ডবাজি, এগুলো নিয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছে, আওয়ামী লীগ বিরুদ্ধ মানুষদের সাথে কথা বলেছে, জামাতের লোকজনের সঙ্গে কথা বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুর যে জামাতি, তার সাথে কথা বলেছে। শেখ হাসিনা দেশে ফিরছেন, হ্যাঁ ঠিকই শুনেছেন, দেশে ফিরে তিনি সরাসরি বিচারের মুখোমুখি হতে চান। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া এবং তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী লীগ নেতা এই টাইমস অফ বাংলাদেশকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জোরদার প্রস্তুতি গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির কয়েকজন শীর্ষ নেতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে এটি কি আসলেই সম্ভব, নাকি এটি কেবলই কর্মীদের চাঙ্গা রাখার একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি? শেখ হাসিনার দেশে ফেরার আলাপ আমি খানিক আগেই বললাম যে 17 মে থেকে আলাপ হচ্ছে। তিনি 17 মে দলের ভার্চুয়াল বৈঠকে যোগদান করেছিলেন, দলের ফেসবুক পেজ, দলের ইউটিউব চ্যানেলে। সেদিন তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন যে আমি দেশে ফিরে যাব। তার দুদিন পরে 19 মে ভারতীয় 3টি প্রভাবশালী গণমাধ্যমে জোরের সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমি দেশে ফিরে যাচ্ছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম টাইমস অব বাংলাদেশকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। যখন তাকে প্রশ্ন করা হলো এই বক্তব্যের আসলেই কোনো বাস্তবতা আছে নাকি এটি কেবলই কর্মীদের মনস্তাত্ত্বিক শক্তি দেওয়ার কৌশল, তখন তিনি স্পষ্ট জবাব দেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো যোগ করেন, এই মুহূর্তে দলের অসহায় নেতা কর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। বাহাউদ্দিন নাসিমের বক্তব্য এটি। এখানেই শেষ নয়, সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। নাম প্রকাশ না করার শর্তে তিনি টাইমসকে জানিয়েছেন এক বিস্ফোরক তথ্য। সাবেক প্রধানমন্ত্রী নাকি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মনোভাবের কথা ভারত সরকারকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের ওই নেতা আরো জানান, সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা আবেগ ঘন কণ্ঠে বলেছেন
তার এখন যে বয়স, তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয়, তাতেও তার কোনো কষ্ট থাকবে না। আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যতই আশার বাণী শোনান না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বিষয়টিকে পুরোপুরি ভিন্ন চোখে দেখছেন। আমি শুরুতেই বলছিলাম যে অনেকের বিশ্বাস হচ্ছে না। কোন রাজনৈতিক বিশ্লেষক? যারা জামায়াতপন্থী বা সোজা কথা আওয়ামী লীগের নাম শুনতে পারেন না, তারা এটা বিশ্বাস করেন না। তারা মনে করছেন এটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কিন্তু বাস্তবতা আমি শুরুতেই জোর দিয়ে বলেছি যে এমন কিছু ঘটছে যে যার দরুন শেখ হাসিনা সত্যিকার অর্থে দেশে ফেরার জন্য তিনি নিজেকে গোছাচ্ছেন। এই বিশ্লেষকরা বলছেন এটি চরম এক স্ট্যান্ডবাজি, দলের হতাশ ও বিপর্যস্ত কর্মীদের চাঙ্গা রাখার জন্য এটি একটি সুনিপুণ কৌশল মাত্র। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা আসলে কোনো অবস্থাতেই দেশে ফিরবেন না। আসুন একটু অতীতে ফিরে যায়। 2024 সালের 5 আগস্ট এক নজিরবিহীন তথাকথিত গণ অভ্যুত্থান বলতেই আমি এটিকে পছন্দ করি। সেই তথাকথিত গণ অভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্রের মুখে ক্ষমতা হারিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পুরো ছত্রভঙ্গ হয়ে পড়ে। দলের বহু শীর্ষ নেতা দেশ ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন। তৃণমূলের এক বিশাল অংশ এখন মামলা, গ্রেপ্তার আতঙ্ক এবং তীব্র আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। পরিস্থিতি আরো জটিল হয় যখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের 27 অক্টোবর এক নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফলে আওয়ামী লীগ এখন অস্তিত্বের সংকটে এবং চরম চাপের মুখে। এখন প্রশ্ন আসছে, তাহলে কি আসলেই শেখ হাসিনার দেশে ফেরার কথাটি শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ, নাকি দলটির পর্দার আড়ালে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? টাইমস অফ বাংলাদেশ দলটির কয়েক ধাপের নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও সেখানে বসে তিনি নিয়মিত নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে ভারত সরকার তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দেখা করার ও বৈঠক করার সুযোগ করে দিচ্ছে। আর সেসব বৈঠকে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিচ্ছেন। দলীয় প্রধানের এমন দৃঢ় মনোভাব দেখার পর মাঠের নেতা কর্মীদের প্রস্তুত করার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে। তিনি এখন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং কথা বলছেন। এদিকে এই পুরো ইস্যুতে এক নতুন কৌতূহলের সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। গত পরশু বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরাতে চাই। আমরা চাই তিনি মামলা ফেস করুন। তবে লক্ষণীয় বিষয় হলো এখন পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো সাড়া মেলেনি। সরকার ফেরত চাইছে আর আওয়ামী লীগ বলছে তিনি নিজে থেকেই ফিরবেন। তবে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা অন্য অঙ্ক করছেন। তারা মনে করছেন 2024 সালের 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, তখন নিরাপত্তার শঙ্কা ছিল বলেই তাকে ভারতে পাঠানো হয়েছিল। কিন্তু এখন দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, তাই দলটির ধারণা এখন দেশে ফিরলে তার জীবনের নিরাপত্তার কোনো শঙ্কা থাকবে না এবং তিনি স্বাভাবিকভাবে আইন আদালত ফেস করতে পারবেন। এছাড়া দলটির আরেকটি গোপন কৌশল হলো বর্তমান সরকারের কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে জনগণের সামনে উপস্থাপন করে যদি জনমনে অসন্তোষ সৃষ্টি করা যায়, তবেই কেবল রাজনীতিতে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করা সম্ভব। আওয়ামী লীগ আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
দিনকে দিন প্রাসঙ্গিক হয়ে উঠছে, নতুন করে প্রাসঙ্গিক করবার কিছু নেই। শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ নেতারা ফিরবে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শুরু হবে, এটুকুই মনে হয় বাকি আছে। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আসলে কিসের মুখোমুখি হতে হবে? মনে করিয়ে দিই, গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ে শেখ হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থান তারা বলে, কিন্তু জুলাই ষড়যন্ত্রে গণহত্যা, হত্যার নির্দেশ ও উস্কানির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তী পূর্ণাঙ্গ রায়ে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি দুদক এবং হত্যা, গুম সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দেশে ফিরলে কি আপিল করতে পারবেন? এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জামাতি তাজুল ইসলামকে টাইমস অব বাংলাদেশ জিজ্ঞেস করলে তাজুল বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে। এছাড়া মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন ও দুর্নীতির মামলাগুলো মোকাবেলা করতে হবে। আপিল প্রসঙ্গে তাজুল জানান, ইতিমধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি এখন নতুন করে আপিল করতে পারবেন কিনা সেটি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেবে। এই আইনজীবী আরো যোগ করেন, তিনি আগে মামলাগুলো ফেস করলেন না, অথচ এখন ফাঁসির আদেশ নিয়ে দেশে এসে মামলা ফেস করবেন। এটির সত্যতা আছে বলে মনে হয় না। জামাতি বা শেখ হাসিনা বিরোধী বা বাংলাদেশ বিরোধীর এটা মনে হবে না। এটি শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তাজুল বলছেন এই কথা। তবে তিনি যদি সত্যিই দেশে এসে ফেস করতে চান, সেটি ভালো কথা নাকি আতঙ্কের কথা, সেটি একটি বড় প্রশ্ন। দর্শক, সব মিলিয়ে শেখ হাসিনার এই বীর দর্পে ফেরার ঘোষণা কি শুধুই কর্মীদের টিকিয়ে রাখার রাজনৈতিক চাল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো আন্তর্জাতিক সমীকরণ? এটাই প্রশ্ন, যে আসলে কি হচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার তোড়জোড় কেন শুরু হয়েছে? এক প্রত্যাবর্তন দিবস থেকে তোড়জোড় শুরু হয়েছে। আগামী অগাস্টে ট্রাভেল পাসের আবেদন করা আগস্টের আগেই, এবং তারপরে দেশে ফেরা, ভারত সরকারকে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। সবকিছু মিলে কি হচ্ছে? কিছু একটা হচ্ছে। শেখ হাসিনা যে অবস্থায় হোক দেশে ফিরবেন, এতে কোনো সন্দেহ নাই।